get out from me. PTSD, get out from me. PTSD, get out from me. চড়াই দেখো। PTSD, get out from me. আস্তে 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 আস্তে। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ড্রিম মোটরস্পোর্ট ওয়ান্স এগেইন। আজকে হচ্ছে 21শে নভেম্বর, আবার বেরিয়ে পড়েছি আর একটা অ্যাডভেঞ্চারাস রাইডে। সামনে হচ্ছে সায়ন, পরে আলাপ করাচ্ছি সামনাসামনি। সায়ন হচ্ছে বিটিএইচের প্রেসিডেন্ট, ওই এই পুরো ট্রিপটাকে অর্গানাইজ করিয়েছে। যাচ্ছি কোথায় বন্ধুরা? যাচ্ছি মারাত্মক জায়গা, মারাত্মক অফরোডিংয়ের জায়গা। চুটিয়ে মস্তি, চুটিয়ে অ্যাডভেঞ্চার, থ্রিলার, সাসপেন্স সব থাকবে। রাস্তা বলে কিছু নেই ওখানে। যাচ্ছি হচ্ছে ফালুট, সান্দাকপু ফালুট যাচ্ছি। এখান থেকে আমরা এই মুহূর্তে জনকল্যাণ এখান থেকে স্টার্ট করছি, আমি আর সায়ন। এরপর যাও বাইপাস ধাবা, ওখানে অভিক আর ইকা আর অপু বলে যে আছে, সে হচ্ছে মোরগ্রাম থেকে আমাদের সাথে মিট করবে। ওকে দাদা, চলো রাইড স্টার্ট করলাম। জয় ভোলে। যখনই দেখি বন্ধুরা, তখনই দেখে মুগ্ধ হয়ে যায়। আইটিসি রয়্যাল বেঙ্গল। বাইপাস দাবা ঢুকছি, ইক্কা আর অভিক ওখানে দাঁড়িয়ে আছে। ও বন্ধুরা, আমাদের মিট আপ হয়ে গেছে, ফুল টিম। সায়ন বিটিএইচে, অভিক, আর এটা তো ভাই বহু রাইড আমরা একসাথে করেছি, অনেক কিছু সাক্ষী আছি। তো আমাদের সান্দাকপু ফালুট রাইড স্টার্ট। এখন ঘড়ি কাটায় 10টা বাজে, সম্ভবত 10টা বেজে কিছু হয়েছে। 10টা বাজে কিছু হয়েছে, বড় কিছু। ফার্স্ট টাইম তোমার সাথে আমরা রাইড করছি। চলো আজকে একটু চ্যালেঞ্জ। সবার আগে একটু বলে রাখি, সায়ন কিন্তু বিটিএইচ এর প্রেসিডেন্ট আছে। আচ্ছা, না আমি জাস্টটা মানে সেসব বাদ দাও। আমাদের বিটিএইচ একটা ছোট্ট একটা বুলেট ক্লাব আছে, তারই সাথে জয়েন করেছে আজকে মিঠুন আর ইক্কা। এটা আমাদের কাছে খুব ভালো অনারেবল মোমেন্ট যে একসাথে রাইড আমরা একসাথে করতে পারছি। অনেকদিন ধরে ইচ্ছা ছিল করার। ব্যাপারটা হচ্ছে যে রাইড একটু চ্যালেঞ্জিং হতে পারে, কারণ ফগটা আছে আর ঠান্ডাটাও আছে। দেখা যাক ফগ কতটা পাওয়া যায়। তো ফাইনালি বন্ধুরা রাইড স্টার্ট বাইপাস ধাবা থেকে। চলো অভি গেল 10টা 20, চলো 10টা 20 এখন টাইম। অনেকটা পথ যেতে হবে, অনেক, সবে শুরু। প্রচুর অ্যাডভেঞ্চার আছে বন্ধুরা, রাস্তা বলে কিছু নেই। শুধু দেখে যাবে প্রত্যেকটা এপিসোড, বুঝতে পারবে তাহলে যে কোথায় আমরা যাচ্ছি। ফালুট যেতে গেলে কিভাবে যেতে লাগবে, কি কি আছে, ডিটেলে সব কিছু বলবো। সবার ফার্স্টে এই মুহূর্তে বলে রাখি আমাদের রুট ম্যাপটা। এখান থেকে আমরা স্ট্রেট নর্মাল NH-34 ধরবো, ধরে শিলিগুড়ি রাস্তায় ধরে আমরা বাগডোগরা হয়ে আমরা দুধিয়া ধরবো। দুধিয়া হয়ে, দুধিয়ার যে ব্রিজটা অনেকে হয়তো জানো যে মিরিকের ওদিকে, ওই দুধিয়ার ওই রাস্তাটা ড্যামেজ হয়েছিল 1-2 মাস আগে। মিরিকের সাইডে বিভৎস ড্যামেজ হয়েছিল, তো ওই রাস্তাটাই আমরা ধরবো। দুধিয়াটা ক্রস করব, করার পরে আমরা মিরিক ক্রস করব, ক্রস করার পরে পশুপতি ফটক দিয়ে আমরা কিন্তু নেপালে এন্ট্রি করব। বিটিএইচের সাথে আমাদের ফার্স্ট রাইড, আমার আর ইকার। আমরা মোটামুটি বছরে
বেশ ভালোই রাইড করি, সে তো তোমরা আমার ভিডিওতে দেখেইছো। সবসময় চেষ্টা করে তোমাদেরকে খুব ভালো ভালো ব্লগ দেখানোর, ভালো ভিডিও দেখানোর, ভালো অ্যাডভেঞ্চারাস ভিডিও দেখানো তোমাদেরকে সবসময় আমি চেষ্টা করি। টোটাল আমার গাড়ি চলেছে 94,517। বেশি হয়নি গাড়ির বয়স, মাত্র 3 বছর 2 মাস। আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, বাইকটা অ্যাক্সিডেন্টে পড়ে গেছে। ভাই একে দাও, এটা বাইরে বসে আবার জল দিয়ে না একটু। এই গাড়িটা অ্যাকচুয়াল ওপাশ দিয়ে বেরোচ্ছিল, ওই কোণ থেকে আসছিল, সার্ভিস রোড থেকে মেন রোডে আসছিল, আর বাইকটা পাশ দিয়ে যাচ্ছিল। দুজনেরই ভুল, দুজনকে দেখা উচিত ছিল। যাই হোক, এ তো রাইড শুরু হবার স্টার্টিংয়েই দেখে নিলাম এই জিনিস। চলে এলাম বন্ধুরা এখন জঙ্গিপুর। এখানে অপু বলে যিনি আছেন, এখানেই উনি আমাদের সাথে মিট করছেন। অ্যাকচুয়ালি ওনার বাড়ি হচ্ছে দুর্গাপুর। দুর্গাপুর থেকে এসে জঙ্গিপুরে উনি এখানে ছিলেন। এখন টাইম কটা বাজে? 3:35। চলো, হ্যাঁ খাবো। তো চলো বন্ধুরা, রাইডকে আবার আগে স্টার্ট করি। এখন টাইম 4:20। জঙ্গিপুর থেকে স্টার্ট করলাম। টোটাল এখন অবধি বাড়ি থেকে গাড়ি চলেছে 278 কিলোমিটার। এখান থেকে ফারাক্কা খুব জোর হয়তো আর 50 কিলোমিটার মতো হবে হয়তো। ফালুটে ফার্স্ট টাইম যাব, সান্দাকফু সেকেন্ড টাইম। যখন আমি 2024-এ যখন আমি সান্দাকফু গেছিলাম, তখন ফালুট বাইক নিয়ে অ্যালাউ ছিল না। এখন বাইক নিয়ে অ্যালাউ আছে। ঠান্ডা কিন্তু বন্ধুরা বেশ জমিয়ে লাগছে। বন্ধুরা সকাল হয়ে গেল, এখন সময় 6টা। ভালোই ঠান্ডা লেগেছে আমাদের। টোটাল গাড়ি চলেছে এখনো অবধি 363 কিলোমিটার। মালদা জাস্ট ক্রস করে আমরা কিছুটা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। বন্ধুরা যেতে যেতে দাঁড়ালাম কিষানগঞ্জ আর ইসলামপুর বাইপাসের ঠিক মাঝখানে। এখন সময় 10:15। সবারই খিদে পেয়েছে, এখন কিছু খাই। ব্রেকফাস্টে সব কিছুই আছে, চাউমিন বাটার টোস্ট, স্যান্ডউইচ থেকে শুরু করে সব কিছু আছে। স্যান্ডউইচ বলেছি, খুব জোর খিদে পেয়েছে। খুব সুন্দর আমরা রাইডটা কিন্তু করছি, ওয়েদারও খুব ভালো, মানে ফাটিয়ে রাইড করছি। ভাই অভিক বলো ভাই, আমরা কিন্তু ফাটিয়ে রাইড করছি। দারুণ রাইড হচ্ছে, দারুণ। আর টি শার্টটা দেখি, টি শার্টটা তো একদম সলিড ভাই। পেছনটা একবার ও
এখনো 75 কিলোমিটার বাকি। বাগডোগরা কত? 75? 75 কিলোমিটার বাগডোগরা বাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ ভালো। আমাকে বলছিল একজন, আমার আর আমি গোপ্রো নিয়ে যেতাম না, হঠাৎ মনে হলো যে নিয়ে যাই, সেটা গোপ্রো কিনেছিল আমার কষ্ট করে একটুখানি। তো বন্ধুরা, ইক্কার গাড়িটা নিয়ে আমরা এসছি এখন রয়্যাল এনফিল্ডের এখানে ইসলামপুর বাইপাসের পাশেই, ঠিক ইসলামপুরেই বেসিক্যালি এটা। তো যে বল বিয়ারিংয়ের যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটা দেখানোর জন্য, কেননা ও ঠিকভাবে গাড়ি চালাতে পারছে না, তো এটা আরও প্রবলেমের জায়গাতে না যায়, তো সেই জন্য আমরা এই রয়্যাল এনফিল্ডের এখানেই আমরা নিয়ে এসেছি ওয়ার্কশপে। বাকি দেখা যাক কী হয়, সময় লাগবে। ভালো ভিডিও বলতে কি আরো হয়তো 2-3 বার দেওয়া যাবে। এই যা রোদ আছে বন্ধুরা, টাইম এখন 1:40। ফাইনালি আমরা বেরোচ্ছি রয়্যাল এনফিল্ড থেকে। মোটামুটি ইক্কার বাইক পুরোপুরি ঠিক হয়নি, কিন্তু কাজ চলে যাবার মতো করে দিয়েছে এরা, আর এই মুহূর্তে এর থেকে বেশি কিছু করা সম্ভব নয়। তো এখন অনেকটা যেতে হবে, এখান থেকে প্রায় 5.5 থেকে 6 ঘন্টার মতো লাগবে। মানে আমাদের মোটামুটি রাত্রির 7টা-8টা, তো আমাদের কিছু খাওয়া দাওয়া করতে হবে। তো চলো বন্ধুরা, চলো। আমরা কিন্তু এদিকে যাচ্ছি না, মানে পানি ট্যাঙ্কি হয়েও যাচ্ছি না, আমরা মিরিক হয়েও পশুপতি ফটক দিয়েও যাচ্ছি না, কি গলগলিয়া বলে এরকম কিছু একটা জায়গা আছে, ভুল বলে থাকলে ক্ষমা করে দিও, ওটা দিয়েই আমরা নেপালে এন্ট্রি করব, কারণ ওটা এখান থেকে কাছে দেখাচ্ছে। তো আমরা এখন ইসলামপুর থেকে যাচ্ছি গলগলিয়া। আজকে আমাদের স্টে আছে পিডিম, কালকে আছে আমাদের ফালুট, তারপরের দিনকে আছে সান্দাকফু, আর তা নাহলে অন্য একটা জায়গা আছে, আমরা তাই ভাবছি ওটা কোথায় থাকবো। বাকি আপডেট তো দেখতেই পাবে, জানতেও পারবে। তো চলো। আচ্ছা, এই রাস্তা ধরে এখন আমরা যাব। ও, আমরা বেশ কিছুক্ষণ একভাবে এক জায়গায় বসেছিলাম, তার জন্য কি হচ্ছে, আমরা সবাই একটুখানি যেন শরীরটা আমাদের সবার ছেড়ে দিয়েছে, এনার্জিটা মনে হচ্ছে একটু কোনো একটা জায়গায় যেন লুজ হয়েছে। এবার আমরা আমাদের নিজেদেরকে মোটিভেট করবো এনার্জি লুজ না হয়, কারণ ফালুট আমরা যাচ্ছি। ফালুট বন্ধুরা, অনেকে এখন মধ্যে ফালুটে বাইক নিয়ে পা দেয়নি, আমরা আমাদের বাইক নিয়ে ফালুট যেতে চলেছি। বিভৎস অ্যাডভেঞ্চার, বিভৎস অফরোডিং আছে, মারাত্মক। মানে এরকম অনেক ভিডিও দেখেছি, ফালুট গেছে গাড়ি পড়েনি, এমন খুব কম পার্সেন্টেজ আছে। তো আমরা সেরকম জায়গায় আমরা অফরোড করব। বন্ধুরা, এটা কিন্তু বিহার, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল নয়, আমরা কিন্তু বিহারের ওপর দিয়ে যাচ্ছি। এখান থেকে গলগলিয়া 27 কিলোমিটার। গলগলিয়াটাই হচ্ছে ইন্ডিয়া নেপাল বর্ডার। চলে এসছি বন্ধুরা বর্ডারে।
ইন্ডিয়ার দিক থেকে আমাকে আধার কার্ড দেখাতে লাগছে, আইডি দেখাতে লাগছে, দেখি আমাকে ওপারে যেতে হবে। वोटर कार्ड दिखा है? अच्छा, आधार कार्ड नहीं चाहिए? ओ अच्छा, मैम आधार कार्ड क्या नहीं दिखता है? ओ हेलमेट, ओके ओके, सॉरी 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 सॉरी, ठीक। ভোটার কার্ডই দেখাতে লাগছে, আর কিছু না। এখন টাইম 2:25, ইন্ডিয়া থেকে নেপালে যাচ্ছি বন্ধুরা। প্রচুর কিন্তু নেপালের গাড়ি দেখতে পাচ্ছি ইন্ডিয়াতে আসছে। লাল নাম্বার মানে হচ্ছে নেপালের গাড়ি। এরকমভাবে ঘুরে ওপারে যেতে হবে, নেপাল বাঁদিকে ওপারে। নদীটার নাম কি আমি জানি না, নদীটার কি নাম আছে আমার জানা নেই। এটা একটা নদী আছে নিচ দিয়ে। এবার বর্ডারে এবারে নেপালের দেখাতে লাগবে ডকুমেন্ট, দেখার পরে আমরা এপার থেকে ওপারে যেতে পারবো। জিজ্ঞেস কর কি কি দেখাতে লাগবে। নেপালে ঢুকে এই চেকপোস্টে শুধু দেখালাম হচ্ছে ভোটার কার্ড, মোবাইল নাম্বার, বাইকের নাম্বার দিতে হয়েছে, আর কিছু না। আর এটা হচ্ছে মেচি নদী, নিচ দিয়ে বয়ে যাচ্ছে। এখন জল টল কিছুই নেই। ওপারে গিয়ে আমাদেরকে করতে হয় ভানসার। চলো ভানসার বানাই। এই যে মেচি নদী। তো বন্ধুরা আমরা এই মুহূর্তে নেপাল, ভানসার অফিস সামনেই আছে। কোথায় ভানসার অফিস? ফাইনালি বন্ধুরা অনেক কষ্টে আমরা নেপালে এন্ট্রি করেছি। এখন ভানসার চলছে। ভানসার হয়ে গেলে আমরা যাব হচ্ছে আজকে আমাদের ডেস্টিনেশন পিদিম। ওখানে স্টে আছে, কিন্তু এখান থেকে অনেক সময় লাগবে। একটু পরে আমাদের আর ইন্ডিয়ান নেটওয়ার্ক আর কাজ করবে না। তো ফাইনালি বন্ধুরা ভানসার হয়ে গেছে। এই হচ্ছে ভানসারের পেপার। সামনে যাব, মানি এক্সচেঞ্জ করে সোজা পিডিম। আজকে ওখানে আমাদের স্টে। আর ভানসার বানানোর জন্য শুধু লেগেছে আরসি, ব্যাস, আর কিছু না। যারা আসবেন তারা কিন্তু অরিজিনাল আরসিটা অবশ্যই নিয়ে আসবেন, মানে কিন্তু আপনি কিন্তু ভানসার পাবেন না, এটা কিন্তু মাথায় রাখবেন। সো বন্ধুরা এখন টাইম 3:20, ভানসার হয়ে গেছে আমাদের সব কিছু। এবার বেরোচ্ছি আমরা বিহারের এই সাইডটা দিয়ে ঢুকেছিলাম, ইসলামপুরের পাশ থেকে দেখলে কী হবে,
আর নেপালের এই দিকটার নাম হচ্ছে ভদ্রপুর। এখন আমাদেরকে কম বেশি জিজ্ঞেস করে যেতে লাগবে। আমরা অলরেডি ম্যাপ দেখে নিয়েছি, কিছু মেন টাউনের জায়গাগুলো বুঝে নিয়েছি, কিন্তু তাও আমাদেরকে কিন্তু জিজ্ঞেস করেই যেতে লাগবে, কারণ আমাদের এখানে নেপালের কারোর সিম নেই কিন্তু। আর আমরা সবাই কোঅর্ডিনেট করেই যাচ্ছি, একে অপরের পেছনে যে আছে তাকে আমরা দেখে নিচ্ছি, সামনে এগোতে এগোতে তাকেও ফলো করছি। যদি সে পেছনে যদি না থাকে আমরা দাঁড়িয়ে যাব। তো এরমভাবেই আমরা কিন্তু রাইডটাকে পুরো করবো নেপাল থাকাকালীন। স্পেশালি আমার ভালো লাগছে এই মুহূর্তে দাঁড়িয়ে নেপালে ঢুকে এখানকার যে বাড়ি ঘরদোরগুলো সব থেকে বেশি ভালো লাগছে। কোনো ফ্ল্যাট কালচার এখানে আপাতত আমি দেখতে পাচ্ছি না। সবার নিজস্ব পার্সোনাল বাড়ি, সে ছোট হোক কি বড় বাড়ি হোক। দেখো সামনে কত সুন্দর স্পেসও আছে। এবার আমরা স্ট্রেট যাব সোজা। পানি ট্যাঙ্কি দিয়ে যদি আমরা আসতাম তাহলে এই ডান দিকের রাস্তাটা ধরে আসতাম। পানি ট্যাঙ্কি দিয়ে আসার রাস্তা হচ্ছে এটা বন্ধুরা। দাঁড়াচ্ছি, এখানে আমরা 6 জন হয়ে গেলাম, আর কেউ আসার নেই। আমরা এই 6 জন ফালুট রাইড করছি। ড্রিম মোটরস্পোর্ট। এই দেখো, যদি তোমরা বুঝতে পারো তাহলে বুঝতে পারবে সামনে কিন্তু এটা পুরো পাহাড় দেখা যাচ্ছে, ভালোই দেখা যাচ্ছে। একটা জিনিস আমি নেপালে দেখছি, জায়গার নাম যেগুলো থাকছে তার সাথে চক বলে অ্যাড করা। যেমন এই জায়গাটার নাম হচ্ছে হ্যাপেন চক। প্রত্যেকটা জায়গার নামের পাশে দেখো চক রেখেছে। দেখো এখানে যেমন পিপল চক। বন্ধুরা পাহাড়ে ওঠা স্টার্ট। ও আমাদের পাহাড়ের চড়াই কিন্তু স্টার্ট হয়ে গেছে। ব্যাপক লাগছে। দারুণ দারুণ দারুণ। সাট করে অনেকটা উঠে গেলাম। সামনে আসছে বন্ধুরা কান্যাম। দুর্ধর্ষ লাগছে রাইড করতে, আর তার সাথে কিন্তু সলিড ঠান্ডাও লাগছে। বন্ধুরা ইলাম ঢুকতে আর 10 কিলোমিটার বাকি। আমরা আজকে ইলামেই থেকে যাচ্ছি, পিডিং আর যাচ্ছি না। কালকে 7 সকালে আমরা বেরোবো ভোর বেলায় বেরিয়ে। আমাদের যে গাইড আছে 9টার সময় পিডিংয়ে দেখা করবে আমাদের সাথে। তারপর আমরা ওখান থেকে সবাই মিলে বেরোবো হচ্ছে ফালুট। মনে হচ্ছে চলে এসেছি ইলাম। হ্যাঁ ইলামেই চলে এলাম।
এবার আমাদেরকে হোটেল নিতে হবে ইলামে। হোটেল গ্রিন ভিউ ইলাম। নটা 40 বন্ধুরা এখন ইলামের হোটেলে চেক ইন করছি। চলে এলাম বন্ধুরা ডে 1টা এন্ড করার জন্যে। দেখেছো কীভাবে আমরা এসছি, দারুণ আমাদের রাইড হয়েছে আমাদের কলকাতা থেকে। টোটাল আমাদের সব মিলিয়ে পড়েছে প্রায় 24 ঘন্টা। তো তার অনেক রিজন আছে, তো সব কিছু তো আর ক্যামেরার মধ্যে বলা যায় না। তো ফাটিয়ে রাইড করেছি। কালকে আসছি ফালুট যাওয়ার জন্যে। তুখোর অ্যাডভেঞ্চার থাকবে ফালুটের জন্যে। জীবনে মনে এরকম অফরোড মনে হয়তো আই কোনোদিন করিনি, কারণ যা আমি ভিডিও দেখেছি ফালুটে। তো চলো ডে 1 করছি এখানে এন্ড। তো ডে 2 নিয়ে আসছি ইলাম থেকে ফালুট। তো চলো বাই বাই, গুড নাইট। এখন এটা দিয়ে আমরা উঠবো, পুরোই অফ রোড। এটা আরো ডেঞ্জার, সব থেকে ডেঞ্জার প্যাচ। Get out from me. PTSD, get out from me. PTSD, get out from me. PTSD, get out from me. Finally reached Falut. PTSD, get out from me. PTSD, get